মানুষ যখন ভয় পায় তখন পালিয়ে বাঁচতে চায়। এই গল্পটা আমি কোনো বই থেকে পড়িনি, আমি নিজে ঘটনাগুলোর সাক্ষী। আজও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে সেই রাতটার কথা মনে পড়ে। তখন মনে হয় মানুষ আসলে ভূতকে যতটা ভয় পায় তার থেকেও ভয়ঙ্কর হলো যখন একটা অশরীরী জিনিস ধীরে ধীরে একজন মানুষের ভিতরে ঢুকে পড়ে আর তাকে নিজের মতো বানিয়ে ফেলে। এই ঘটনার পর আমি আর কখনো অন্ধকার ঘরে আয়নার দিকে তাকিয়ে দাঁড়াতে পারিনি, কারণ আমি জানি সব প্রতিচ্ছবি মানুষের হয় না। ঘটনাটা 2022 সালের শেষের দিকের। আমার বন্ধু রাফি তখন ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। খুব হাসি খুশি ছেলে, আড্ডাবাজ, রাতে গিটার বাজাতো, গান গাইতো। আমাদের মধ্যে সবচেয়ে সাহসীও ছিল ও। ভূত টুত বিশ্বাস করতো না একদম, বরং কেউ এসব নিয়ে কথা বললে হাসতো। কিন্তু একটা রাত পুরো মানুষটাকে বদলে দিয়েছিল। রাফিদের গ্রামের বাড়ি ছিল ময়মনসিংহের এক প্রত্যন্ত এলাকায়। ওর দাদি মারা যাওয়ার পরে কয়েকদিনের জন্য ওদের সবাইকে গ্রামে যেতে হয়। প্রথম দুদিন সব স্বাভাবিক ছিল, তারপর তৃতীয় রাতে ঘটনাটা ঘটে। রাত প্রায় 12টা। গ্রামে তখন বিদ্যুৎ ছিল না, চারপাশ একদম অন্ধকার, শুধু দূরে ঝিঝি পোকার শব্দ। রাফি নাকি হঠাৎ ঘুম থেকে উঠে বাইরে চলে যায়, কেউ টের পায়নি। ভোরের দিকে ওর ছোট চাচা বাড়ির পেছনের বাঁশঝাড়ের কাছে ওকে খুঁজে পান। রাফি মাটির ওপর বসেছিল, একদম স্থির, তার জামা কাপড় ভেজা, পা কাদায় ভর্তি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ও নিজের সাথে কথা বলছিল, কিন্তু গলাটা ছিল মেয়েদের মতো। ওকে বাড়িতে আনার পর থেকে আচরণ বদলে যায়। প্রথমে সবাই ভাবে হয়তো ভয় পেয়েছে বা মানসিক সমস্যা, কিন্তু ধীরে ধীরে জিনিসগুলো অস্বাভাবিক হতে থাকে। রাফি রাতের বেলা ঘুমাতো না, ঘরের কোনায় বসে থাকতো, কখনো কখনো দেয়ালের দিকে তাকিয়ে হাসতো। একদিন ওর মা খাবার নিয়ে দিতে গিয়ে দেখেন রাফি মেঝেতে বসে কাঁচা মুরগির মাংস খাচ্ছে, হাতে না, সরাসরি দাঁত দিয়ে। আমি প্রথম ওকে দেখতে যাই প্রায় 1 সপ্তাহ পর। ওকে দেখে আমার বুক ঠান্ডা হয়ে গিয়েছিল। চোখের নিচে গভীর কালো দাগ, চোখ দুটো লাল, মুখ শুকিয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওর তাকানোর ভঙ্গি। মনে হচ্ছিল রাফি না, অন্য কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি পাশে বসতেই ও খুব ধীরে বলল, তুই এসেছিস? আমি অবাক হলাম, কারণ গলাটা রাফির না, খুব চিকন, কর্কশ, মেয়েলি। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। সেদিন রাতেই প্রথম অদ্ভুত ঘটনাটা দেখি। আমি আর রাফির ছোট ভাই একই ঘরে ছিলাম। রাত প্রায় 3টা। হঠাৎ শব্দে ঘুম ভেঙে গেল। দেখি দরজা আধখোলা, বাইরে করিডোরে কেউ হাঁটছে খালি পায়ে। আমি ভেবেছিলাম রাফি, কিন্তু বাইরে গিয়ে দেখি রাফি দেয়ালের উপর বসে আছে। হ্যাঁ, দেয়ালের ওপর, একটা টিকটিকির মতো হাত পা ছড়িয়ে, আর অন্ধকারে মাথা নিচু ফিস ফিস করছে। আমার শরীর অবশ হয়ে গেল। তারপরও ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি আজও সেই চোখ ভুলতে পারিনি। পুরো কালো, চোখের সাদা অংশ পর্যন্ত ছিল না। পরদিন গ্রামের মানুষ একজন হুজুরের কথা বলে। তার নাম মাওলানা আব্দুল কাদের। লোকটা নাকি বহু বছর ধরে ঝাড়ফুঁক করেন, জিনে আক্রান্ত মানুষ সুস্থ করেছেন অনেক। প্রথমে রাফির বাবা বিশ্বাস করতে চাননি, কিন্তু সেদিন সন্ধ্যায় এমন একটা ঘটনা ঘটে যার পরে আর কারো সন্দেহ ছিল না। মাগরিবের পর
হঠাৎ পুরো বাড়িতে বিকট শব্দ। আমরা দৌড়ে গিয়ে দেখি রাফি নিজের ঘরের মেঝেতে পড়ে আছে। 4-5 জন মানুষ মিলে ওকে ধরে রাখতে পারছে না। আর সে এমন ভাবে ছটফট করছে যেন ওর শরীরে অস্বাভাবিক কোনো শক্তি ভর করেছে। সে এমন ভাষায় কথা বলছিল যেটা কেউ বুঝতে পারছিল না। হঠাৎ সে নিজের মাথা মাটিতে ঠুকতে শুরু করলো। কপাল ফেটে রক্ত বের হচ্ছিল, কিন্তু ব্যথা যেন অনুভবই করছিল না। তারপর আচমকা থেমে গেল। পুরো ঘর নিস্তব্ধ। রাফি ধীরে ধীরে মাথা তুলে তাকালো আর এমন এক গলায় বলল, ওকে আমি ছাড়বো না। আমি শপথ করে বলছি, ওটা মানুষের গলা ছিল না। সেই রাতেই হুজুর এলেন। বয়স প্রায় 60-এর কাছাকাছি, সাদা দাড়ি, শান্ত চোখ। কিন্তু রাফির ঘরে ঢুকেই তার চেহারা বদলে গেল। তিনি দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর নিচু গলায় বললেন, 给他手握起地球呢。 আমাদের বুক কেঁপে উঠল। হুজুর ধীরে ধীরে রাফির কাছে এগোলেন। রাফি তখন বিছানায় বসেছিল, মাথা নিচু করে। হঠাৎ সে হেসে উঠল, খিলখিল করে। একটা মেয়ের হাসি। তারপর মাথা তুলে বলল, অনেক দেরি করে ফেলেছেন হুজুর। ঘরের বাতাস মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। হুজুর কুরআন তিলাওয়াত শুরু করলেন। প্রথম কয়েক মিনিট সব স্বাভাবিক ছিল। তারপর রাফি চিৎকার শুরু করলো, এমন চিৎকার যেন কাউকে আগুনে পোড়ানো হচ্ছে। ওর হাত পা মোচড়াতে লাগলো, চোখ উল্টে গেল, ঘরের সব জানালা নিজে নিজে ধাক্কা খেতে লাগলো। রাফি হঠাৎ বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেল। তারপর এমন ভাবে পেছনের দিকে বাঁকলো যেটা মানুষের শরীরের পক্ষে সম্ভব না। আমি ভয় পেয়ে কাঁদতে শুরু করেছিলাম, কিন্তু হুজুর থামেননি। তিনি আরো জোরে আয়াত পড়তে লাগলেন। لا إله إلا الله محمد رسول হঠাৎ الله। রাফির মুখ দিয়ে অন্য একটা গলা বের হলো, গভীর, ভাঙা, মানুষের মতো না। ও আমার। হুজুর কঠিন গলায় বললেন, আল্লাহর বান্দার ওপর তোর অধিকার নেই। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারপর রাফি হঠাৎ নিজের গলা চেপে ধরল, এত জোরে যেন নিজেকেই মেরে ফেলবে। তার চোখ দিয়ে কালো রঙের পানি বের হতে লাগলো। আর তখনই পুরো ঘরের লাইট একসাথে নিভে গেল। পুরো অন্ধকার, শুধু হুজুরের তিলাওয়াত শোনা যাচ্ছিল আর সেই জিনিসটার বিকট চিৎকার। প্রায় 1 ঘন্টা পরে সব শান্ত হয়ে যায়। লাইট ফিরে আসে। দেখি রাফি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘরের তাপমাত্রা স্বাভাবিক, সব চুপ। হুজুরকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তিনি শুধু বললেন, এখনো পুরোপুরি যায়নি, কিন্তু দুর্বল হয়েছে। পরের কয়েকদিন ধরে ঝাড়ফুঁক চলেছিল। ধীরে ধীরে রাফি স্বাভাবিক হয়, কিন্তু একটা কথা ও কখনো ভুলতে পারেনি। সেই রাতগুলোর কিছু অংশ ওর মনে ছিল। ও বলেছিল, যখন জিনিসটা ওর ভিতরে ছিল তখন সে সব দেখতে পেত, সব শুনতে পেত, কিন্তু নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারত না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ও নাকি প্রায়ই একটা মেয়েকে দেখত, লম্বা চুল, ফ্যাকাশে মুখ, বাঁশঝাড়ের ভিতর দাঁড়িয়ে থাকতো আর হাসতো। আজও রাফি রাতে একা ঘুমায় না, আর তাদের গ্রামের মানুষ এখনো সূর্য ডোবার পর সেই বাঁশঝাড়ের দিকে যায় না, কারণ মাঝে মাঝে গভীর রাতে সেখান থেকে এখনো মেয়েলি হাসার শব্দ ভেসে আসে।